পুরা দেশকে এক রকমের কারাগার, এটা আমরা জানি, সবাই জানি। অনেক রাজনৈতিক নেতারা দুঃখের সাথে আক্ষেপ করে বলতো আমাদের দেশকে দেশ পুরাটাকেই বানিয়ে ফেলেছে কারাগার। মানে এক দুঃখজনক বিষয়। আমরা জানি এই বিষয়গুলো, এবং যারা সত্যের পক্ষে কথা বলতো তাদের জীবনে নেমে আসতো অবর্ণনীয় দুঃখ দুর্দশা, জেল, জরিমানা, গুম, খুন ইত্যাদির শিকার তো হতে হতো। এমনকি নেতাকর্মীদেরকে যদি না পেত, তাদের পরিবারকে হেস্তনেস্ত করা হতো, পরিবারকে ধরে নিয়ে যেত, পরিবারের লোকজনকে। এটা আমরা জানি এসব কথা, এগুলি আর পুরাণ কথা সবাই বলে, আর বলার দরকার না। তবে আমার শিরোনাম গত 16 বছরে পুরো দেশটাকে একটি বিশাল কারাগারে পরিণত করেছিল। আর এর পরিণাম কি হয়েছিল বা পরিণতি কি হয়েছিল সেটা আমরা দেখেছি। যারা শয়তান যাদের নেতৃত্ব দেয় তারা সবাই শয়তান না, এমন শিরোনাম দিয়েছি। প্রিয় দর্শক, আমরা জানি এই পর্যন্ত প্রায় 6,000 বিরোধী পক্ষ, মানে বর্তমান যে সরকারের যে বিরুদ্ধে, অথবা আমরা যাদেরকে ফ্যাসিবাদ বলে ঘোষণা দিই, আমরা যাদেরকে বলি যে স্বৈরশাসক, তারা পালিয়ে গিয়েছে, তাদের সমর্থক বা তাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রায় 6,000 এ পর্যন্ত। আজকে বাংলা ভিশনের একটা সংবাদে আমরা এই জিনিসটা আমি জেনেছি। আর গতকাল 244 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই জিনিসটা লক্ষ্য করছি, এই আমেরিকার যে যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু আমরা জানি যে জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দেওয়ার জন্য আমাদের দেশের প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমাদের দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারাও গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আছেন, জামাত ইসলামের ওনার নামটা আমি মনে রাখতে পারি না, উনি আছেন এনসিপির তরুণ নেত্রী তাসনিম জারা। ওনারা গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে। তো ওখানে কিন্তু আমরা দেখেছি এই যারা ফ্যাসিবাদের পক্ষে 16 বছর ছিল, যারা অত্যাচার নির্যাতন করেছে এই দেশের মানুষকে, দেশে বিদেশে, আমরা এই বিষয়গুলি জানি। ওরা কিন্তু সেখানে ব্যাপক উপস্থিতি ঘটিয়েছে। এবং এখানে কিন্তু আমরা জানি যে আমাদের যে বর্তমান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল, জামাত ইসলামের নেতাকর্মী উপস্থিত ছিল এনসিপির নেতাকর্মীরা, এমনকি আক্তার হোসেনের সাথে সাথে এনসিপির নতুন নেতাকর্মীরাও স্লোগান দিয়েছে। তো একটি ঘটনা ঘটেছে, আক্তার হোসেনের পিঠে ডিম ছুঁড়ে মেরেছে, এবং এই ঘটনা কিন্তু আমাদের দেশে নতুন না, এটা আপনারা জানেন। যদিও একবারে ফিজিক্যালি ওনার উপরে মেরেছে, অন্য সময় তা হয় নাই, কিন্তু এর আগে কিন্তু এই দেশের সর্বোচ্চ শাসক, তার গাড়িতেও ডিম মারা হয়েছে বিদেশের মাটিতে, আমরা এটা জানি। তো আবার এটা নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ, এইসব এলাকায় বিভিন্ন দেশ আছে, তারা এটা একটা অধিকার, ডেমোক্রেটিক রাইটস, তারা এসব চিন্তা করে যে এটা একটা অধিকার। এবং এই যে ডিম ছুঁড়ে মেরেছে তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে আবার জামিনে মুক্তিও দিয়ে দিয়েছে, আমরা সেটা জানি। আমেরিকার আদালত, যুক্তরাষ্ট্রের আদালত সহ তাকে জামিন দিয়েছে। তো এটা হলো, তারা মনে করে এখানে এটা একটা রাজনৈতিক অধিকার তাদের। এই জন্য আমাদের দেশের লোকজন ওখানে গেলে, যে কোনো সরকারের সময় বিরোধী পক্ষের লোকজন গেলে তাদেরকে স্বাগত জানায় বিরোধী পক্ষের লোকজন, আর সরকারি দলের লোকজন যখন যায় তখন সরকার বিরোধী যারা থাকে তারা একটু অ্যাক্টিভ থাকে ওই সব দেশে, কারণ তারা দেশে রাজনৈতিক কর্মকাণ্ড তেমনভাবে পরিচালনা করতে পারে না। এটা আমাদের দেশের একটা কালচার। এবং এখন সর্বশেষ যে পরিস্থিতির শিকার আমরা হয়েছি 5 আগস্টে সরকার পরিবর্তনের পর, অর্থাৎ 5 আগস্টের আগেও কিন্তু জুলাই মাসে আমরা জানি এই দেশে গণহত্যা হয়েছে এবং গণহত্যা সংগঠিত করা হচ্ছিল। আজকে আমরা একটা অডিও শুনেছি, হাসানুল হক ইনু, জাসদের সভাপতি, এবং
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে কথোপকথন একটা শুনেছে, যদি এই হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল এই এই কী বলো এটাকে এই দেখো, যাই হোক, তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ গ্রহণ করেছে। তো এখানে কিন্তু এই অডিওগুলি শোনানো হয়েছে, প্রায় 3টা অডিও শোনানো হয়েছে আদালতে সামনে। যাই হোক, তো এখন এই অডিওতে শোনা যাচ্ছিল তিনি হাসানুল হক ইনু বলছিলেন শেখ হাসিনাকে যে এটা নাকি খুব ভালো পদক্ষেপ। মানে এটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি যে এখানে নাকি এই তারা জঙ্গি ট্রাম্প খেলার একটা পদক্ষেপ নিয়েছিল এবং এটা হাসানুল হক ইনু সাহেব অ্যাপ্রিসিয়েট করেছেন। তো তাকে আমি আসলে কখনোই ইনু বলে সম্বোধন করতাম না, ভালো নামে তাকে সম্বোধন করতাম না। যারা আমার সাথে অ্যাড আছেন, যারা আমাকে চিনেন, আপনারা জানেন এই বিষয়টা। এই 16-17 বছর যাই বলেন না কেন, কখনোই হাসানুল হক ইনু যখন থেকে মন্ত্রিত্ব পেয়েছে তখন থেকে আমি তাকে আর ইনু বলে, হাসানুল হক ইনু বলে কোনো দিন বলি না। এখন বলি কারণ সে গ্রেপ্তার হয়েছে, সে বিচারের মুখোমুখি হয়েছে। আমি এই দোয়াও করি তার জন্য যথাযথ বিচার হয়, এবং আমি এটাও আল্লাহর কাছে বলি তার জন্য ফাঁসি হয়। কারণ তার ফাঁসি হলে আমার অন্তরের যে দুঃখ কষ্ট, অনেকভাবেই তো দুঃখ কষ্ট মানুষ পায়, আমিও পাই বিভিন্নভাবে, অনেক দুঃখ কষ্ট জমা থাকে, এইসবের অর্ধেক প্রায় লাঘব হয়ে যাবে আমার আশা আর কি, তার যদি ফাঁসি হয়। কারণ সে সকালে উঠে মানুষ দিন শুরু করে আল্লাহর নাম বা তার বিভিন্ন কর্মকাণ্ড আছে, ছেলে মেয়ে এইসব নিয়ে, বা তার ব্যবসা প্রতিষ্ঠান এইসব নিয়ে মানুষ এই দিন শুরু করে, বা মন্ত্রী পরিষদের যারা মন্ত্রিত্ব থাকে তারা অফিস করে, তার সহকর্মীদের সাথে হাই হ্যালো বলে তারা সময় কাটায়। কিন্তু এই হাসানুল হক ইনু অর্থাৎ উরুফে ইন্না, উরুফে পোল্ট্রিবাজ, সে উঠেই বলতো বেগম খালেদা জিয়া নামটা আগে মুখে নিত, কীভাবে নেগেটিভভাবে নিত, তারেক রহমানকে সে কটূক্তি করত, তাদের বিরুদ্ধে অপপ্রচার করতো, আর মনটা দুঃখে কষ্টে ভরে যেত। আমি তখন তাকে বলতাম, আমার এটা ছিল একটা অভ্যাস হয়ে গিয়েছিল, তাকে সবসময় আমি ইন্না বলে সম্বোধন করি, তাকে কখনোই আমি এই ইনু ভালো নামে তাকে ডাকি না। আজকে অবশ্যই তাকে হাসানুল হক ইনু বলে ডাকছে, এটা একটা ভদ্রতা আর কি, হাসানুল হক ইনু বলা। সে একজন রাজনীতিবিদ, অনেক আগের রাজনীতিবিদ, সে ওই গণবাহিনীরও সদস্য ছিল। এই দেশে যখন এমপি হত্যা করা হয়েছিল, কুষ্টিয়ার এমপিকে, এই হাসানুল হক ইনুরা তাকে নাকি হত্যা করেছে, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। শেখ মুজিবুর রহমানকেও নাকি তারাই হত্যা করেছে ষড়যন্ত্র করে, এমনও একটা অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তো যাই হোক, তো আমি বলছিলাম যে অন্যায় দিয়ে অন্যায় দমন হয় না, আপনি এটা লিখে রাখেন, অন্যায় দিয়ে অন্যায় দমন হয় না। তারা সারা জীবন আমাদের দেশে 15 বছর 16 বছর তারা আমাদের যে বিরোধী নেতাকর্মী আছেন তাদেরকে গ্রেপ্তার করেছে, জেল দিয়েছে, খুন করেছে, ঘুম করেছে, ইত্যাদি করেছে। এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এত গণহত্যার পর